উনি চিঠির উত্তরে লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে একজন বিচারক তোমাদের সেখানে পৌঁছে যাবে। ঠিকই 7টার মাথার মধ্যে একজন বিচারক পৌঁছে গেল। ফজরের পরে আদালত বসে গেল, বিচার শুরু হয়ে গেল। বিচারে বসার পরে লোকের একজন বুড়ি মহিলাকে ধরিয়া আদালতের কাঠগড়ায় দাঁড় করায় দিল। এক বৃদ্ধা মহিলাকে বিচারক জিজ্ঞাসা করল, এই বৃদ্ধাকে কেন রে তোমরা কাঠগড়ায় দাঁড় করায় দিলা? তারা কই, মহিলা গত রাত্রে হোটেলের মধ্যে রুটি চুরি করছে, মধু চুরি করছে। হোটেলের মধ্যে রুটি চুরি করছে, মধু চুরি করছে। ওই বিচারক জিজ্ঞেস করে, বুড়িমা তুমি কি সত্যই নাকি মধু আর রুটি চুরি করছো? মহিলা বলে, হ্যাঁ ঠিকই আদালত বিচারক, আমি ঠিকই গত রাত্রে রুটি আর মধু চুরি করছি। বিচারক ডেকে বলে, বুড়িমা এই বৃদ্ধ বয়সে কেন গো রাতের বেলা এই হোটেলে যাইয়া মধু আর রুটি তুমি চুরি করলা রে? ডেকে বলে, বিচারক আমি গরিব মানুষ, আমার কেউ পুরুষ মানুষ নাই ইনকাম করে খাওয়াবে, স্বামীও নাই, ছেলে ছিল মরে গিয়েছে, ছেলের বউটাও মরে গিয়েছে, আমার এতিম কিছু নাতি নাতন আছে, কয়েকদিন হয়ে যায় তাদের মুখে কোনো খানি দিতে পারি নাই, না পারিয়া নাতিদের মুখ উপবাস দেখিয়া রাতের বেলা হোটেলে মধু আর রুটি চুরি করতে গিয়েছিলাম। মধু আর রুটি কি চুরি করতে? এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। বিচার সবার দায়িত্ব কি এটাও আমার বুঝে যেতে হবে, খালি ওয়াজ করলে হবে না। বিচারক চিন্তায় পড়ে গেলেন, আজকে 3 দিন হয়ে যায় এই মহিলা খাবার খায় না, উপবাস চুরি করতে আসছে। বিচারক ঘোষণা করলো, আজকে বিচার করব না, আগামীকাল ফজরের পরে আমি বিচার করব। মহিলা চলে গেল, বললেন আগামীকাল সকালবেলা ফজরের পরে আদালতে বসবো, তোমরা ফজরের পরে আদালতে এসে যাবা। তবে এই শহরের যিনি পুলিশ প্রধান ওনাকে দাওয়াত করবা আসার জন্য। যিনি শহরের নগর প্রধান ওনাকে বলবা এই আদালতে আসার জন্য। এই শহরের বড় বড় ধনী রাজারা আছে তাদেরকে বলবা যেন তারা আদালতে উপস্থিত থাকে। পরের দিন যেন তারা কি উপস্থিত থাকে। বন্ধুরে আমার, পরের দিন ফজরের পরে যখন বিচার বসে গেল, আদালতের বিচারক যিনি উনি রায় দিলেন এই মহিলা চুরি করেছে, চুরির বদলা তার নিয়ম হলো হাত কেটে দাও। বয়স বিবেচনা করে মহিলাকে মাফ মওকুফ করে দিলাম, 100 জরিমানা করলাম, 100 দিরহাম জরিমানা করলাম। শুধু কি তাই, 100 দিরহাম কে দিবে রে? ও যারা নগর প্রধান যিনি আছো, এই নগর প্রধান যিনি আছো, তোমার দায়িত্ব ছিল এই নগরে কারা না খেয়ে আছে গরিব মানুষ তার খবর নেওয়া। তুমি দায়িত্বের অবহেলা করেছো, এই জন্য তোমাকেও 20টা বেত নিতে হবে রে। কয়টা? মহিলার 100 বেত নির্ধারণ করা হয়েছে। কয়শো? 100 বেত। তোমাকে 20টা বেত বহন করতে হবে। যে নগর প্রধান দায়িত্ব ছিল এই মহিলার খাবার পৌঁছানো, তোমার দায়িত্ব অবহেলা করার কারণে মহিলা চুরি করছে। বন্ধুরে আমার, যিনি পুলিশ প্রধান ছিল ওনাকে ডেকে বললেন, তোমার দায়িত্ব চোর হেফাজত করা, পাহারা দেওয়া যেন চুরি না হয়। তুমি অবহেলা করার কারণে হোটেলে চুরি হয়েছে, এই জন্য তোমার হাতের মধ্যে 20টা বেত মারা হবে। উনি বললেন, খলিফা হারুনুর রশিদ অযোগ্য ব্যক্তিকে এই নগর প্রধান বানাইছে, অযোগ্য ব্যক্তিকে নগর প্রধান বানানোর কারণে খলিফা হারুনুর রশিদকে 20টা বেত মারা হবে। বিচারক কত কঠিন, বিচারক কত কঠিন, হারুনুর রশিদকেও 20টা বেত মারা হবে। এরপরে বললেন, বাকি 20টা এই শহরের যারা ধনী আছো তোমাদের হাতে মারা হবে, কারণ তোমাদেরও দায়িত্ব ছিল। ধনী হয়েছো, খেয়ে খেয়ে ঘুমায় গেছো,
এই শহরে যারা গরিব আছে খায় নাই তাদের খোঁজ খবর তোমাদের রাখা। এত সহজ নয়। তোমাদেরও দায়িত্ব ছিল শহরে কে না খেয়ে আছে নিজে খায়া নাক ডাকিয়া বলতে উল্টায় ঘুমায়, খবর নাই, কথা হয় না। আল্লাহর নবী বলেন যে নিজে খেয়ে ঘুমাইলো পাড়া প্রতিবেশীর খবর নিল না, নিজে পেট ভরে খাওয়া খায় ঘুমাইলো, পেট ভরে খেয়ে ঘুমাইলো, পাড়া প্রতিবেশী না খেয়ে ঘুমাইলো, খবর নিল না। নবী 3 বার বলেছেন ওই লোক মুমিন না, মুমিন না, মুমিন না। নবী 3 বার বলেছেন মুমিন না রে, অবশ্যই খবর রাখতে হবে। অবশ্যই কি রাখতে হবে? খবর। বন্ধুরে আমার, পুলিশ প্রধানের হাতে 20টা বেত মারা হলো, নগর প্রধানের কাছে 20টা বেত মারা হলো, বাকি 40টা ধনীদের হাতের মধ্যে মারা হলো। আর 20টা বেত বাকি আছে যেটা হারুনুর রশিদের হাতের মধ্যে মারবে। বিচারক বলে আমি তো হারুনুর রশিদের পক্ষ থেকে এখানে বিচারক হিসাবে এসেছি, এই জন্য হারুনুর রশিদের বেতটা আমি বিচারকের হাতের মধ্যে মেরে দিও, সাবধান তোমরা আসতে দিও না, যত শক্তির জুড়ে আমার হাতের মধ্যে বেতটা মারবারে, একদম গায়ের জুড়ে আমার হাতে মারবা, কারণ হারুন রশিদ তো এখানে নাই, আমাকে তো প্রতিনিধি হিসেবে পাঠাইছি, এই জন্য তুমি আমার হাতে ওনার বেতটা দিয়ে দিবা। আমার হাতে কি? আর জরিমানা 100 দিরহাম করলেন, করিয়া মহিলাকে কিছু দিলেন, আর হোটেলের মালিককে কিছু দিলেন, আর বললেন বুড়িমা আগামী 1 মাস পরে খলিফা হারুন রশিদের রাজ দরবারে যাইবা গোমা, খলিফা হারুন রশিদের রাজ দরবারে যাইবা, গেলে সেখানে হারুন রশিদ সকলের সামনে জোর হাত ধরে তোমার কাছে ক্ষমা চাবে গোমা, কারণ মারাত্মক অন্যায় করেছে, তুমি 1 সপ্তাহ ধরে খাও না, মারাত্মক অপরাধ করেছে, উপবাস দিলা, এই জন্য হারুন রশিদ তোমার কাছে সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চাবে। কত বড় আদালত, ইনসাফ। আর আমার দেশে কত বিচার করা হয় না জানি রে, ওই বিচারকের সেদিন কত হাজার বছর কিয়ামতের দিন চোখের পানি ছেড়ে কাঁদতে হবে, যে বিচারকের জন্য কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, যে বিচারকের জন্য কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে, না জানি ওই বিচারক কিয়ামতের দিন কত কোটি বছর চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। কপাল পুড়ে গেল রে ওই বিচারকে। বন্ধুরে আমার, ওই বৃদ্ধা মহিলা 1 মাস পরে নাতি পুতি নিয়ে খলিফা হারুন রশিদের রাজ দরবারের মধ্যে যখন পৌঁছে গেল, মহিলা চোখেও বেশি দেখে না, দেখলো যাও আমার তো রাজ ও দরবারের চেয়ার থেকে হারুন রশিদ উঠে উঠে মহিলাকে দেখে সামনে এগিয়ে গেছে। মহিলা কাছাকাছি যখন চলে গেছে, চেহারা দেখে দেখে উনি খলিফা হারুন রশিদ, যিনি দীর্ঘ 1 মাস আগে বিচার করেছিল, উনি রাজ দরবারের সিংহাসনে বসে আছে, উনি হারুন রশিদ, যিনি বিচারক হিসাবে এই শহরে বিচার করে, এত কঠিন বিচার করে, নিজের হাতের মধ্যে 20টা বেতের আঘাত নিয়েছিল, এখনো তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি আছে, এখনো দাগ বসে আছে, এত গরম করে বেতের বাড়ি দেওয়া হয়েছে। খলিফা হারুন রশিদকে দেখে মহিলা বলে, আহা আপনি এত দয়ালু, আপনি এত কঠিন বিচার করেছেন। হারুন রশিদ 2 হাত জোর করে বলে, মা বুড়িমা আমার কারণে তুমি 1 সপ্তাহ পর্যন্ত উপবাস থেকেছো গো, আমি তোমার খবর নিতে পারি না, অযোগ্যকে আমি নগর প্রধান বানাইছি, এটা আমার ব্যর্থতা। কিয়ামতের দিন আমি হারুন রশিদের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিও না, না জানিয়ে গো তুমি কত কষ্ট করেছো, আমি সকলের সামনে প্রকাশ্যে তোমার কাছে মাপ চাই। বন্ধন ভেঙে দিবে মানুষ, এর আগে তোমরা মরে যাও। 6 নম্বর নবী বলেন বাজনা দিয়ে মানুষ তেলাওয়াত করবে। বাবাজি আগে এরকম ছিল না, এখন যেভাবে হতেছে, কত মডিফাই করা হয়,
কত ডিজাইন করতেছে। নবী বলেন খুব ঢোল ঢাকি দিয়ে মানুষ বাজনা তবলা দিয়ে ইসলামের কাজ করবে, এর আগে তোমরা মরে যেও, কারণ এই সময় পাপ বেড়ে যাবে। এই যখন বাজনা বাজানো শুরু করবে তখন পাপাচার, অন্যায়, অত্যাচার, জিনা বেড়ে যাবে। নবী বলেন এই 6 জিনিস যখন এসে যাবে তখন দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। এর আগে মরে যাও, মানে এই 6 কাজ থেকে তোমরা দূর থাকিও। ওই 6 কাজের সাথে যদি যোগ দিয়ে দাও তোমাদের দোয়া কবুল হবে না রে। তোমরা যতই কান্না করো আসমানের মালিক তোমাদের কথা শুনবে না রে। তোমরা যতই সেজদা দাও আসমানের মালিক সেজদা তার দরবারে নিবে না রে। এই 6 জিনিসের আগে তোমরা মরে যাও, কারণ এগুলো তোমাদের কাছে লাভ হবে নাকি? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, দোয়া হতেছে প্রতিদিন দোয়া হতেছে, কিন্তু দোয়া কবুল হইতেছে কিনা তা নিয়ে আমরা চিন্তিত আছি। মালিক নি কবুল করে দয়া করে, অথচ 200-500 বছর আগে এমন আছে দোয়া কবুল হয়েছে, বাস্তব প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে। আল্লাহর নবীর যুগের কথা বলতেছি। মুসলিম জনতা, সূরা নসর নাজিল হয়ে গেছে শেষ সময়। সূরা নসর নাজিল হয়েছে নবীর বিদায়ের এক মুহূর্তে। বাবাজি, একজন ইহুদি তাওরাত পড়তে যাইয়া নবীর নাম পেয়েছে মুহাম্মদ। সে হলো মুসার অনুসারী। মুসা নবীকে বেশি ভালোবাসে, নবীর নাম দেখে তার ভালো লাগে নাই। যত জায়গায় নবীর নাম পেয়েছে তত জায়গায় নাম মুছে মুসার নাম লিখছে। দোয়াতে কবুল হয়েছে, এটার কথা বলবো। বন্ধুরে আমার খেয়াল করেন, দুস্থ বুজুর্গরা, আগের দিন যখন 8 জায়গার মধ্যে নাম কেটে দিয়েছে, পরের দিন কিতাব উল্টায় দেখে 16 জায়গায় আমার নবীর নাম উঠে গেছে। আরো জোরে করে। পরের দিন 16 জায়গার মধ্যে কেটে দিয়েছে, এরপরের দিন দেখে 32 জায়গার মধ্যে নবীর নাম মুহাম্মদ উঠে গেছে। আর নাম না কাটিয়া তার পাশের বাড়ি একজন বন্ধু ইহুদির বাড়িতে যায় দেখে ওই ব্যক্তি ঘরে বসে বসে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ওই দোকানদার যখন বাজারের মধ্যে গেল, সামনে যাও মারতো মানুষকে লাঠি দিয়ে পিটানো শুরু করে দিল। কি করছে? বাড়ি দেওয়ার আরম্ভ করছে। আল্লাহর ওলি দৌড়াইয়া থামালো, ভাই থামেন গো, মানুষকে কেন পিটাইতেছ? ধরিয়া তার দোকানের মধ্যে আনা হলো। আনিয়া বলেন এইভাবে কেন মারতেছ? কো আল্লাহর ওলি, আল্লাহর কসম খেয়ে বলি আমি কোনো মানুষকে পিটাই নাই। আমি দেখি আমার সামনে সাপ আসতেছে, আক্রমণ করবে, আঘাত করেছি। কুকুর আসতেছে, এই জন্য তাকে আমি আক্রমণ করেছি জান বাঁচাতে। দেখি বাঘ আমাকে খেয়ে ফেলবে, এগিয়ে যাচ্ছি, এই জন্য আমি আঘাত করেছি। ডেকে বলে, রে দোকানদার ভাই, তোমার অন্তরের চক্ষু খুলে গেছে, বসিরাত এসে গেছে। আমার পাগড়ি মাথায় দেওয়ার কারণে, জুব্বা পরার কারণে। কারণ যাকে সাপ দেখেছো সেটা আসলে সাপ নয়, মানুষ। কিন্তু এই মানুষটার স্বভাব সাপের স্বভাব, এই জন্য তাকে সাপ দেখেছো। যেটা বাঘ দেখেছো এটাও মানুষ, তার জুলুমের স্বভাব, এই জন্য তাকে ভাগের স্রোতে দেখছো। যেটা শকুন দেখেছো এটা শিরিক করেছে, কুফর করেছে, নাপাক, এই জন্য তাকে শকুনের স্রোতে দেখেছো। যেটাকে তুমি কুকুর দেখেছো এটা নাপাক খায়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, এই জন্য এটাকে কুকুরের মতন দেখেছো। মূলত এরা কুকুর না, এরা নাপাক। মানুষ আছে কিন্তু ভিতরে সব হাইওয়ান জানোয়ার হয়ে গেছে। এই জন্য ডেকে বলেন, আমি চক্ষু ঢাকিয়া বাজারে যখন ঘোরাই, চক্ষু ঢাকিয়া ঢাকিয়া ঘোরাই কেন জানোস নি? কারণ মানুষের চেহারার দিকে তাকিয়ে তার পাপ আমার মধ্যে প্রকাশ পায়, আর তার প্রতি ঘৃণা যেন আমার জমে না, এই জন্য তার দিকে আমি তাকাই না রে। একটু নত করিয়া চেহারা ঢাকিয়া আমি কদমে কদমে হাঁটি। আরো জোরে বলে। তাহলে মানুষ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? মানুষ হওয়া লাগবে।
আমরা জানোয়ার হব না মানুষ হব? খালি দেখলে মানুষ হবে না, বিতর্গত মানুষ হওয়া। বিতর্গত কি বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে। আল্লাহ নবী, আমাদের দিনের নবী ডেকে বলেন, ও আমার উম্মতেরা, 6 জিনিস আগে তোমরা মরে যাও। 6টা জিনিস আসার আগে, 6টা জিনিস আসার আগে তোমরা মরে যেও রে। 1 নম্বর, অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও। কার? অযোগ্য ফাসিকদের নেতৃত্বের আগে তোমরা মরে যেও। 2 নম্বর, বাহিনী থাকবে বেশি কিন্তু পাপকে লালন পালন করবে, এইরকম বাহিনীর কাছ থেকে তোমরা এর আগে মরে যেও। 3 নম্বর, আল্লাহর নবী বলেন, বাবাজি, রক্তের সাথে রক্তের অমূল্য দহক পর্যন্ত, রক্তের মূল্যায়ন যেই সময় কমে যাবে এই সময় তোমরা মরে যাও, এর আগে মরে যেও। কি হয়ে যায়? রক্তের মূল্যায়ন কমার আগে তোমরা মরে যাও। 3টা বললাম, বাকি 3টা বলবো। এর মধ্যে 3টার আগে 3টার কথা বলি। 1 নম্বর, নবী বলেন, অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যাইও। যারা অযোগ্য, বাবাজি, অযোগ্যদের নেতৃত্বের আগে মরে যাও। অযোগ্য যখন নেতৃত্বে বসে সমাজে শান্তি হতে পারে না, এখানে ঝগড়া ছাড়া আর কিছু পেতে পারে না রে। পেতে পারে? এটা আমাদের উপর চাপিয়ে যাচ্ছে যে এদের আগে তোমরা মরে যাও। মরে যাবে, আত্মহত্যা করার কথা বলছে না, ওদের কাছ থেকে দূর থাকো। মনে মরে গেছো মানে এখানে মরে গেলে যেমন যাওয়ার নাই, তুমি তাকিয়েও যাবা না। মরার আগে মর। মরার আগে কি যাইবা? কার মজলিসে? যারা দিনদার তাদের মজলিসে, যারা দিনদার তাদের। 2 নম্বর, নবী বলেন, বাহিনী থাকবে বেশি বেশি কিন্তু সুশাসন থাকবে না। বাবাজি, পাপকে তারা লালন পালন করবে, এর আগে তোমরা মরে যেও রে। 3 নম্বর, নবী বলেন, যারা বিচারকে বিক্রি করে দিবে, হাকিম বিক্রি হয়ে যাবে, বিচারকে বিক্রি করে দিবে, ন্যায় বিচারকে বিক্রি করে দিবে, হাকিম বিক্রি হয়ে যাবে, এর আগে তোমরা মরে যেও রে। এর আগে কি? আজকে সব জায়গায় গ্রাম্য বিচারে যান, টাকায় বিক্রি হয়ে যায়। কথা বলেন না? হ্যাঁ, এর জন্য আলেমকে দাওয়াত দিয়ে বিচারে নিবে হুমরা সুমরা। কথা রাগ করেন না, কি ভালোই লাগে, এলাই ঘুষ দিল, এলাই চলছে। নবী বলেন, বিচারকে বিক্রি করে দিবে, ন্যায় বিচার থাকবে না। সমাজে অসৎ বিচার শুরু হয়ে যাবে, অন্যায় পাপাচার অত্যাচার বেড়ে যাবে, এর আগে তোমরা মরে যেও রে। এই পাপাচারের কাছ থেকে মরে যেও রে। ন্যায় বিচার যেই জায়গায় নাই সেই জায়গায় ইনসাফ নাই। সেই জায়গায় কি না? ইনসাফ নাই। ইনসাফ শেষ হয়ে গেছে। ইনসাফ কি হয়েছে? দেখছিলাম ঘটনা, এক পীর মুরিদ গেছিল সফর করতে এক দেশ, দিয়ে শুনছি ঘির দাম আর তেলের দাম এক সমান। পীর সাহেব কয়, আমি থাকতাম না এই দেশে। যে দেশে ঘি আর তেলের দাম সমান, এই দেশে ইনসাফ নাই, বিচার নাই, এই দেশে আমার টাকার দরকার। মুরিদ কয়, ঘির দাম আর তেলের দাম সমান, খায়া 12টা বাজে আমি থাকতাম। এবার তাকছে, খায়া খুব টাইট পিট হয়েছে। ওই দেশে দেয়াল ভেঙ্গে চোর মরে গিয়েছিল। চোরের পক্ষ থেকে আরেক চোর মামলা করছে যে অমুকের এত দুর্বল দেয়াল বানাইছে, আমার চোর মারা গেছে। বাট দেয়াল কেন দুর্বল বানালো? আদালতে মামলা দিছে। কি দিছে? জোরে ক। আদালত দেয়ালের মালিককে, ঘরের মালিককে ডাকছে। কেন হলো? ঘরের মালিক কয়, আমি জানি না, এটা তো মেস্তুরি বানাইছে, মেস্তুরির দোষ। মেস্তুরির ডাকছে, মেস্তুরি কয়, আমার দোষ না, যুগালির দোষ। যুগালি কয়, আমার দোষ না, ওইখানে একটা ঘোড়া গিয়েছিল, ঘোড়ার ঘুঙ্গুরের আওয়াজে আমি পানি বেশি দিয়েছিলাম, মশলা পাতলা হয়েছিল, এটা আমার দোষ না, ঘোড়ার মালিকের দোষ। কে দোষ? ঘোড়ার মালিক তো আর সুযোগ নাই ভাগা। সুযোগ আছে নাকি? সুযোগ নাই। শেষ মতো রাইছে ঘোড়ার মালিকের ফাঁসি। ফাঁসি যখন হবে, রশি আর মালিকের গলা মিলে না, রশি বড়, গলা ছোট্ট। আদালত কইছে, দেখো এই এলাকায় সবচেয়ে রশি যুগা গলা খারাপ আছে, এরে ফাঁসি দাও। দিদি ইনসাফ নেই, যারে মতো তার। খুঁজতে খুঁজতে ওই যে পীরের সাথে মুরিদ ছিল, তাকে ধরিয়ে আনা হলো।
ঘি খায় এত মোটা হইছে, গলার পাশের রশি তার সমান হয়ে গেছে। খবর দিছে পীর সাহেবকে, সর্বনাশ হইছে, কোন আমার ফাঁসি হয়ে যাবে। পীর সাহেবকে কইছিলাম না 12টা বাজবো, কইছিলাম না কি ভাগ, এখন কি করবো, একটু ব্যবস্থা করে। এখন আদালতে যখন ফাঁসি হবে, পীর কো আমারে ফাঁসি দাও, মরিদ কো আমারে ফাঁসি দাও, দুইজন চলে। একজনকে কাঠ করে দাঁড় করালে আরেকজন কয়, আরেকজন কয়, মানে কান্দে। আদালত কয় তোমরা কান্দো কেন? কই এই মুহূর্তে আমরা তো চিল্লাচিল্লি করতেছি, পীর সাহেব কো আমারে ফাঁসি দাও, মরিদ কো আমারে দাও। কই এই মুহূর্তে যে ফাঁসি হবে জান্নাতে চলে যাবে। তা আদালতের লোক কয় যে এই মুহূর্তে ফাঁসি হলে যে জান্নাতে যাবে, তোমরা কামনে আমি ফাঁসি। ইনসাফ না থাকলে শেষ পর্যন্ত আযাব নিজের উপর করে, নিজের উপর। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, টাকাকে বিচার করবেন না। যারা বিচার আচার করেন, যারা সালিশ করেন, আমি অনুরোধ করে বলি টাকা খেয়ে রে বিচার করবার না রে। হাকিম বিকৃত হবা না রে। তোমরা ন্যায় বিচারকে বিক্রি করে দিবা না রে। ন্যায় বিচারকে বিক্রি করে দিও না। ইনসাফের বিচার করো। ইনসাফের আদালতের বিচার যদি না থাকে, আল্লাহর আদালতে মামলা হয়ে যাবে রে। আল্লাহর আদালতে কি মামলা হয়ে যাবে। একটা ঘটনা বলি, খলিফা হারুনুর রশিদের যুগে সিরা আলিমপুর শহরে থেকে একটা চিঠি এসেছে হারুনুর রশিদের দরবারে, যে প্রায় 1 মাস হয়ে যায় আমাদের বিচারক অসুস্থ, বিচার হয় না, কোন পাপাচার জিনা বেড়ে গেছে, আপনি তাড়াতাড়ি দ্রুত এই শহরে একজন বিচারক পাঠান। কার কাছে চিঠি গেছে? আব্বাসী খেলাফতির বড় এক খলিফা ছিলেন হারুনুর রশিদ, ওনার কাছে। উনি চিঠির উত্তরে লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে একজন বিচারক তোমাদের সেখানে পৌঁছে যাবে। ঠিকই সপ্তাহের মাথার মধ্যে একজন বিচারক পৌঁছে গেল। ফজরের পরে আদালত বসে গেল, বিচার শুরু হয়ে গেল। বিচারে বসার পরে লোকের একজন বুড়ি মহিলাকে ধরিয়া আদালতের কাঠগড়ায় দাঁড় করায় দিল। এক বৃদ্ধা মহিলাকে বিচারক জিজ্ঞাসা করলো, এই বৃদ্ধাকে কেন রে তোমরা কাঠগড়ায় দাঁড় করায় দিলা? তারা কই মহিলা গত রাত্রে হোটেলের মধ্যে রুটি চুরি করছে, মধু চুরি করছে, হোটেলের মধ্যে রুটি চুরি করছে, মধু চুরি করছে। ওই বিচারক জিজ্ঞেস করে, বুড়িমা তুমি কি সত্যই নাকি মধু আর রুটি চুরি করছো? মহিলা বলে, হ্যাঁ ঠিকই আদালত বিচারক, আমি ঠিকই গত রাত্রে রুটি আর মধু চুরি করছি। বিচারক ডেকে বলে, বুড়িমা এই বৃদ্ধ বয়সে কেন গো রাতের বেলা এই হোটেলে যাইয়া মধু আর রুটি তুমি চুরি করলা রে? ডেকে বলে, বিচারক আমি গরিব মানুষ, আমার কেউ পুরুষ মানুষ নাই ইনকাম করে খাওয়াবে, স্বামীও নাই, ছেলে ছিল মরে গিয়েছে, ছেলের বউটা মরে গিয়েছে, আমার এতিম কিছু নাতি নাতন আছে, কয়েকদিন হয়ে যায় তাদের মুখে কোনো খানি দিতে পারি নাই, না পারিয়া নাতিদের মুখ উপবাস দেখিয়া রাতের বেলা হোটেলে মধু আর রুটি চুরি করতে গিয়েছিলাম। মধু আর রুটি কি চুরি করতে? এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। বিচার সবার দায়িত্ব কি এটাও আমার বুঝে যেতে হবে, খালি ওয়াজ করলে হবে না। বিচারক চিন্তায় পড়ে গেলেন, আজকে 3 দিন হয়ে যায় এই মহিলা খাবার খায় না, উপবাস চুরি করতে আসছে। বিচারক ঘোষণা করলো, আজকে বিচার করব না, আগামীকাল ফজরের পরে আমি বিচার করব। মহিলা চলে গেল, বললেন আগামীকাল সকালবেলা ফজরের পরে আদালতে বসবো, তোমরা ফজরের পরে আদালতে এসে যাবা। তবে এই শহরের যিনি পুলিশ প্রধান ওনাকে দাওয়াত করবা আসার জন্য, যিনি শহরের নগর প্রধান ওনাকে বলবা এই আদালতে আসার জন্য, এই শহরের বড় বড় ধনী রাজারা আছে তাদেরকে বলবা যেন তারা আদালতে উপস্থিত থাকে, পরের দিন যেন তারা কি উপস্থিত থাকে। বন্ধুরে আমার,
পরের দিন ফজরের পরে যখন বিচার বসে গেল, আদালতের বিচারক যিনি, উনি রায় দিলেন এই মহিলা চুরি করেছে, চুরির বদলা তার নিয়ম হলো হাত কেটে দাও। বয়স বিবেচনা করে মহিলাকে মাফ মওকুফ করে দিলাম, 100 জরিমানা করলাম, 100 দিরহাম জরিমানা করলাম। শুধু কি তাই, 100 দিরহাম কে দিবে রে? ও যারা নগর প্রধান যিনি আছো, এই নগর প্রধান যিনি আছো, তোমার দায়িত্ব ছিল এই নগরে কারা না খেয়ে আছে গরিব মানুষ তার খবর নেওয়া। তুমি দায়িত্বের অবহেলা করেছো, এই জন্য তোমাকেও 20টা বেত নিতে হবে রে। কয়টা? মহিলার 100 বেত নির্ধারণ করা হয়েছে। কয়শো? 100 বেত। তোমাকে 20টা বেত বহন করতে হবে। যে নগর প্রধান দায়িত্ব ছিল এই মহিলার খাবার পৌঁছানো, তোমার দায়িত্ব অবহেলা করার কারণে মহিলা চুরি করছে। বন্ধুরে আমার, যিনি পুলিশ প্রধান ছিল ওনাকে ডেকে বললেন, তোমার দায়িত্ব চোর হেফাজত করা, পাহারা দেওয়া যেন চুরি না হয়। তুমি অবহেলা করার কারণে হোটেলে চুরি হয়েছে, এই জন্য তোমার হাতের মধ্যে 20টা বেত মারা হবে। উনি বললেন, খলিফা হারুনুর রশিদ অযোগ্য ব্যক্তিকে এই নগর প্রধান বানাইছে, অযোগ্য ব্যক্তিকে নগর প্রধান বানানোর কারণে খলিফা হারুনুর রশিদকে 20টা বেত মারা হবে। বিচারক কত কঠিন, বিচারক কত কঠিন, হারুনুর রশিদকেও 20টা বেত মারা হবে। এরপরে বললেন, বাকি 20টা এই শহরের যারা ধনী আছো তোমাদের হাতে মারা হবে, কারণ তোমাদেরও দায়িত্ব ছিল, ধনী হয়েছো খেয়ে খেয়ে ঘুমায় গেছো। এই শহরে যারা গরিব আছে খায় নাই, তাদের খোঁজ খবর তোমাদের রাখা। এত সহজ নয়, তোমাদেরও দায়িত্ব ছিল শহরে কে না খেয়ে আছে, নিজে খায়া নাক ডাকিয়া বলতে উল্টায় ঘুমায়, খবর নাই। কথা হলো, আল্লাহর নবী বলেন, যে নিজে খেয়ে ঘুমাইলো পাড়া প্রতিবেশীর খবর নিল না, নিজে পেট ভরে খাওয়া খেয়ে ঘুমাইলো, পেট ভরে খেয়ে ঘুমাইলো, পাড়া প্রতিবেশী না খেয়ে ঘুমাইলো, খবর নিল না। নবী 3 বার বলেছেন ওই লোক মুমিন না, মুমিন না, মুমিন না। নবী 3 বার বলেছেন মুমিন না রে, অবশ্যই খবর রাখতে হবে। অবশ্যই কি রাখতে হবে? খবর। বন্ধুরে আমার, পুলিশ প্রধানের হাতে 20টা বেত মারা হলো, নগর প্রধানের কাছে 20টা বেত মারা হলো, বাকি 40টা ধনীদের হাতের মধ্যে মারা হলো। আরো 20টা বেত বাকি আছে, যেটা হারুনুর রশিদের হাতের মধ্যে মারবে। বিচারক বলে, আমি তো হারুনুর রশিদের পক্ষ থেকে এখানে বিচারক হিসাবে এসেছি, এই জন্য হারুনুর রশিদের বেতটা আমি বিচারকের হাতের মধ্যে মেরে দিও। সাবধান, তোমরা আসতে দিও না, যত শক্তির জুড়ে আমার হাতের মধ্যে বেতটা মারবারে, একদম গায়ের জুড়ে আমার হাতে মারবা। কারণ হারুন রশিদ তো এখানে নাই, আমাকে তো প্রতিনিধি হিসেবে পাঠাইছে, এই জন্য তুমি আমার হাতে ওনার বেতটা দিয়ে দিবা। আমার হাতে কি? আর জরিমানা 100 দিরহাম করলেন, করিয়া মহিলাকে কিছু দিলেন, আর হোটেলের মালিককে কিছু দিলেন, আর বললেন, বুড়িমা আগামী 1 মাস পরে খলিফা হারুন রশিদের রাজ দরবারে যাইবা গোমা, খলিফা হারুন রশিদের রাজ দরবারে যাইবা, গেলে সেখানে হারুন রশিদ সকলের সামনে জোর হাত ধরে তোমার কাছে ক্ষমা চাবে গোমা, কারণ মারাত্মক অন্যায় করেছে, তুমি 1 সপ্তাহ ধরে খাও না, মারাত্মক অপরাধ করেছে, উপবাস দিলা, এই জন্য হারুন রশিদ তোমার কাছে সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চাবে। কত বড় আদালত, ইনসাফ! আর আমার দেশে কত বিচার করা হয় না জানি রে, ওই বিচারকের সেদিন কত হাজার বছর কিয়ামতের দিন চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। যে বিচারকের জন্য কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, যে বিচারকের জন্য কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে, না জানি ওই বিচারক কিয়ামতের দিন কত কোটি বছর চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। কপাল পুড়ে গেল রে ওই বিচারকে।
বন্ধনে আমার, ওই বৃদ্ধা মহিলা 1 মাস পরে নাতি পুতি নিয়ে খলিফা হারুন রশিদের রাজ দরবারের মধ্যে যখন পৌঁছে গেল, মহিলা চোখেও বেশি দেখে না, দেখলো যাও আমার তো রাজ ও দরবারের চেয়ার থেকে হারুন রশিদ উঠে উঠে মহিলাকে দেখে সামনে এগিয়ে গেছে। মহিলা কাছাকাছি যখন চলে গেছে, চেহারা দেখে দেখে উনি খলিফা হারুন রশিদ, যিনি দীর্ঘ 1 মাস আগে বিচার করেছিল, উনি রাজ দরবারের সিংহাসনে বসে আছে। উনি হারুন রশিদ, যিনি বিচারক হিসাবে এই শহরে বিচার করে, এত কঠিন বিচার করে, নিজের হাতের মধ্যে 20টা বেতের আঘাত নিয়েছিল, এখনো তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি আছে, এখনো দাগ বসে আছে, এত গরম করে বেতের বাড়ি দেওয়া হয়েছে। খলিফা হারুন রশিদকে দেখে মহিলা বলে, আহা, আপনি এত দয়ালু, আপনি এত কঠিন বিচার করেছেন। হারুন রশিদ 2 হাত জোর করে বলে, মা বরিমা, আমার কারণে তুমি 1 সপ্তাহ পর্যন্ত উপবাস থেকেছো গো, আমি তোমার খবর নিতে পারি না, অযোগ্যকে আমি নগর প্রধান বানাইছি, এটা আমার ব্যর্থতা। কিয়ামতের দিন আমি হারুন রশিদের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিও না, না জানিয়ে গো তুমি কত কষ্ট করেছো, আমি সকলের সামনে প্রকাশ্যে তোমার কাছে মাপ চাই। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় বিচারক আর কত বড় ইনসাফের আদালত, এরা হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আমরা সামান্য কিছু ক্ষমতা আছে, এর সাথে পারবে ধরে কর হবে, বেত নিব নিছে, ইনসাফ চলে গেছে, আদালত বিক্রি হয়ে গেছে। যারা চুরি করে টাকাকে বিচার করে আবার চালাক মানুষ, কথা হয় না? আরে একটা মিশার জায়গায় 3টার জায়গায় 9টার জায়গায় 100টা জোড়া দেয়, কারণ মিথ্যা যারা কয় এরা সত্য জানলো কইতে পারে না, কথা হয় না? এক চালাক মুরব্বীর গল্প কই, এ আগে তো সোনের ঘোড়া ছিল না, হ্যাঁ, 4 বার 1 লাখ টাকা সোনের ঘোড়া ছিল, কের ঘোড়া ছিল, সোনের ঘোড়া ছিল। এক বেচারা বিবির সাথে লাগছে ঝগড়া, নাম দেখছে সামনে লাঠি একটা হাতে নিচে লাগিয়া ঝগড়া লাগিয়া বিড়ালের উপর মারছে আগা, মানে বাড়ি মারছে, বুসার বিড়ালের গেছে এক ট্যাঙ্ক ভাঙ্গিয়া, বিড়াল লাফ দিয়ে গেছে, তেলের টাঙ্কিতে পড়ে গেছে, তেল থেকে উঠে চুলার কাছে গেছে, আগুন চাঁদ করে ধরে ফেলেছে। আগুন দেখে বিড়াল ফাল দিয়ে চনের চালে উঠে গেছে, চনের ঘরে চালে উঠে গেছে। হে সাইর ঘরে আগা মাথা দূরতে দূরতে সাইরের ঘরে আগুন লাগিয়েছে। সাইরের ঘরে কি করছে? বিচার যখন বসছে, মুরব্বীরা রায় দিছে যে তুমি বিড়াল লেপিছো, বিড়াল ঘর জ্বালাইছে, তুমি 3 বার ঘর বানাইবে। এ দেখলো সর্বনাশ, আমার তো সহ 4টা, ইয়তলা ঘর কেমনে বানাইবে? শুনছি ই গ্রামের এক কাকা আছে, যত বড় বিচারক উল্লাই লিবে, কয় আদালত মুরব্বীর কয় বিচার মানি, তবে আমি একটা সানি বিচার চাই। সামনে ডেট করলো, তে এরা শুনছে 3 ভাই শুনছে ওই মুরব্বী আইবো, তার কাছে আগে গেছে এরা, কয় চাচা অমুক দিন বিচারের দাওয়াত, কয় বড় যাইতাম তো ঠিক হই, কেমনে যায়? কয় চাচা ব্যবস্থা আছে, 5000 টাকা। কত দিছে? 5000 রাখছে। আচ্ছা যাও, মিস হইতো না, যাই যেই বেড়া জ্বালাইছে ঘর বিড়াল লিপিটিয়া হেও গেছে, হে যখন টাকা দিয়ে 5000 কইতো না, আইতো হইতো না, হে দিছে 10,000। কয় হাজার? 10,000। আবার যখন বিচার বসছে, রায় হইতেছে, হে বেড়া 3 ঘর বানাই দিল, তখন হইছে আনছে 10,000 দিয়ে ভাড়া করে, হে খালি চায়, হইছে বেটা আনছে, হে দাঁড়িয়ে কয় সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একটা কথা কইতাম। কোন কোন? দাঁড়ায় কইতেছে, 4 বারে জিগায় বিড়াল খার রে, আমরা 4 বাড়ি কি ভাই জিগা, 4 বার। বিড়ালের পা কটা? 4টা। জনে কটা পরে? 1টা। জনে কটা পরে? 1টা। চালো দিয়ে উঠছিল, বালা টেং দিয়ে উঠছিল না ভাঙ্গা টেং দিয়ে উঠছিল? এরকম বালা টেং দিয়ে উঠছিল। কয় হেবাটা টেং তো বেটা ভাঙ্গি লিছে বাড়ি মারে, তোর বালা টেং তো চালো ওইটা ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিলে আর ঘর বানাই দিল। কারণ হেবাটা টেং তো এবারে ভাঙ্গি লিছে, জনে 1টা পরে, হের 1টা ভাঙ্গি লিছে। কারণ হের পা দিয়া তোর চালে ওঠে না, তোর 3 বার পা দিয়া ঘরে উঠে চালে উঠে ঘর জ্বালাইছে, তোরার দোষে তোরা মিলে আর ঘর বানাই দিল। বিচার করছি নি?
জোরে কোন ঘুরছেনি তে যারা 5 ওয়াজ দিছিল আর চাচা খবর কি তা কইয়া লাভ নাই তোর 5 রে 10 এ খাইছে তোর 5 রে কি তা খাইছে এই তালের বিচার হইলইব আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন وقال ابو حنيفه رحمه الله وهو نائب الله لانه الحكيم ইমাম আবু হানিফা বলেন যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে সমাজে ন্যায় বিচার করবে তারা কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে আল্লাহ বিচারক হবেন আর তারা কিয়ামতের দিন আল্লাহর নায়েব হয়ে বিচারক সাথে হিসাবে তারা হাসরের মাঠে দাঁড়ায় আরো জোরে বলে তাহলে ন্যায় বিচার করব না ঘুষকে বিচার করব জোরে কর আর যারা টাকা খেয়ে বাবাজি বিচারের সাক্ষী দাও জেনে না করে কিয়ামতের দিন ইসরাফিল যেদিন বাঁশি বাজায়া দিবে গো সেদিন গরু জবাই করলে যেমনি ভাবে কণ্ঠনালী আলাদা হয়ে যায় মাথা আলাদা হয় না কণ্ঠনালী আলাদা হয়ে যায় গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায় নবী বলেন মুআয ইবনে জাবাল থেকে হাদিস বর্ণিত হয়েছে যারা মিথ্যা মিথ্যা সাক্ষী দিবে তারা কিয়ামতের দিন বিশাল কাফেলা সব মিথ্যাবাদী বিচারক গরু জবাইয়ের মতন জবাইকৃত অবস্থায় হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যাচার করত মিথ্যা মিথ্যা সাক্ষী দিত আহা মরে গেল রে তওবা করলো না রে যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম সুবহানাল্লাহ হইতেন না আরো জোরে বল বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে নবী বলেন যেদিন আদালত বিক্রি হয়ে যাবে হাকিম বিক্রি হয়ে যাবে ইনসাফের বিক্রি যখন হয়ে যাবে তখন এর আগে তোমরা মরে যেও রে এর আগে মরা ভালো এর আগে কি ভালো 4 নম্বর নবী বলেন রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যাও রক্তের মূল্য আজকে রক্তের মূল্য কমে গেছে মানুষ মানুষকে মারতে দ্বিধাবোধ করে না পাখিকে মারতে খুব চিন্তা করে পাখির রক্ত দাম মানুষের কাছে আছে কিন্তু মানুষের রক্ত মানুষের কাছে নাই আছে নাকি এগুলো বাস্তব কথা রাগ করবেন না নবী বলেন রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যেও এখন রক্তের মূল্য কমে গেছে যে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে ভাই ভাইকে আক্রমণ করে মার্ডার করে ফেলে মেরে ফেলে গতকালকে নিউজের মধ্যে দেখলাম সব বন্ধু মিলে ক্লাবে আড্ডা দিচ্ছে কয়েকজন মিলে এক বন্ধুকে মারধর শুরু করছে মারধর করে শেষ করে না বস্তার ভিতর পড়ছে বাবাজি ঘরে বন্ধ করে মৃত্যু নিশ্চিত করে তারপরে পালায়া গেছে বাবাজি রক্তের মানুষের রক্তের মূল্য কমে গেছে হাইওয়ান জানোয়ারের রক্তের মূল্য বেড়ে গেছে নবী বলেন এই রক্তের মূল্য কমার আগে যেন তোদের মরণ হয়ে যায় তোমরা মরে যাও এর চেয়ে আরো ভালো রক্তের মূল্য কমে গেছে খুন করতেছে ছেলে বাবাকে খুন করে বাবা ছেলেকে খুন করতেছে মাকে মেয়ে খুন করে ফেলে মেয়ে মাকে খুন করে ফেলেছে কিছুদিন আগে পেপারে দেখেছি মা পরকিয়া করেছে এক ব্যক্তির সাথে এই জন্য মেয়ে জেনে ফেলেছে মেয়ে দেখি মাকে ধমক দিয়েছিল ওই মা নিজের হাতে মেয়েকে হত্যা করে ফেলেছে আজকে বাবাজি রক্তের মূল্য ভাইয়ের ভাইয়ের কাছে নাই বোনের বোনের কাছে নাই স্বামী বিবির কাছে নাই বিবির কাছে স্বামীর নাই বাবাজি বাবার কাছে ছেলের নাই বন্ধুর কাছে বন্ধুর নাই সমাজে মুসলমান মুসলমানের কাছে রক্তের মূল্য নাই রক্তের মূল্য নাই রে রক্তের মূল্য কমে গেছে জানোয়ারের রক্তের মূল্য বেড়ে গেছে নবী বলেন এ আমার সাহাবীরা আমি যা দেখি রে তোমরা তা দেখো না আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না আমি দেখতেছি শেষ জামানায় ফিতনার বৃষ্টি নাজিল হবে ফিতনার বৃষ্টি কেমন নাজিল হবে একটা বৃষ্টি যখন নাজিল হয় এক ফোঁটার পরে যখন আরেক ফোঁটা আসে এইভাবে ফিতনা নাজিল হবে ফিতনার ব্যাখ্যা কয়েকটাই দিকে গেলে লম্বা হয়ে যাবে দিনের নবী বলেন এর মধ্যে একটা ফিতনা হলো মারামারি বেড়ে যাবে কাটাকাটি বেড়ে যাবে দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে মানুষ মানুষকে হত্যা করে ফেলবে হত্যা করার পরে
যে মরে যাবে সে কবরে যাবে, কেন মরলাম জানি না, অযথা মরে গেলাম, অযথা মরে গেলাম, কেন আমি মরলাম। যে মারবে সে আফসোস করবে, কি জন্য তাকে মেরে ফেললাম, আফসোস করবে। যারা মরবে আর মারবে উভয় আফসোস করবে, কেন মা আসামি হইলাম। ওই ব্যক্তি মরে করবে, কেন আমি মরলাম রে, কেন এই শত্রুর কাছে গেলাম। দিনের নবী বলেন, যে মারবে যে মরবে তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে। ও মুমিন, জীবনের দাম অনেক, আল্লাহর দিকে আসো রে মুমিন। দুনিয়ার ধান্দায় তাকিও না। যেই যুগে দুনিয়া নিয়ে বেশি মারামারি রে, ওই যুগের মধ্যে দুনিয়াকে প্রত্যাখ্যান করো, দুনিয়াকে দূর করো, আখিরাতকে ধরো। যেই যুগে দুনিয়ার দিকে এগিয়ে গেলে আখিরাত বরবাদ হয়ে যায়, ওই যুগে দুনিয়াকে বরবাদ করে দাও, আখিরাতকে ধরে নাও, কামিয়াব হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা। দিনের নবী বলেন, রক্তের মূল্য কমে যাবে, এর আগে তোমরা মরে যাও। নবী এরপরে বলেন, 5 নম্বরে নবী বলেন, আত্মীয়র বন্ধন ভেঙে যাবে, বন্ধন ভেঙে যাবে। স্বামী আর স্ত্রীর বন্ধন ভেঙে যাবে, বাবার ছেলের বন্ধন ভেঙে যাবে, ছেলে আর বাবার বন্ধন ভেঙে যাবে, মা আর মেয়ের বন্ধন ভেঙে যাবে, বন্ধু আর বন্ধুর বন্ধন ভেঙে যাবে। এরকম চলতেছি। জোরে কত কথা। বাবাজি বিয়ে করতো দেরি না, সকালে বিয়ে করছে, বিকালে কেউ সাইরা দিছে, কথা হয় না। জোরে বন্ধনে আমার নবী বলেন, বন্ধন ভাঙার আগে তোমরা মরে যাও। এইভাবে ভেঙে যাবে গো মুমিন। বন্ধু বন্ধুকে মূল্যায়ন করবে না, বাবা সন্তানকে মূল্যায়ন করবে না, সন্তান বাবাকে সম্মান করবে না, সন্তান মাকে মূল্যায়ন করবে না। বন্ধন ভেঙে ফেলেছে। এত বড় নাফরমান, নিজে উত্তরের ঘরে খায়, বাবা মা বুড়া মানুষ দক্ষিণের ঘরে খুব কষ্ট করে খায়, কথা হলো। আবার বাহাদুরি করে, ও শ্বশুর আসলে আব্বা আব্বা, তার পাপা মা, কথা হলো। তোর আব্বা শিখেছিল যে ব্যক্তি জন্ম দিলে আব্বা আব্বা কইতে সেই বাপরে ভুলে গেছে, কত ঠিক না? জোরে ক। তোমার মতন কবিসার কেউ না, যে ব্যক্তি নিজের বাবা ফালাইয়া বিবি নিয়া খায়, কথা হলো। বন্ধুরে আমার এরকম নিমক হারাম সন্তান বেড়ে গেছে। নবী বলেন, এরে আমার উম্মত, মা বাবার অবাধ্য সন্তান বেড়ে যাবে, মা বাবার খবর নিবে না রে, এরকম অবাধ্য সন্তান বেড়ে যাবে। দুনিয়ায় যদি প্রকাশ্যে কোনো শয়তানের চেহারা দেখতে চান, কথা যদিও করা হয় সত্য কথা, মা বাবার বেয়াদব সন্তানের চেহারার দিকে তাকাইলে বাস্তব মানুষ শয়তান দেখতে পাইবারি। যদি দুনিয়ায় কোনো বাস্তব প্র্যাকটিক্যাল শয়তান দেখতে চাও, যারা মা বাবার নাফরমান, না খানদান, মা বাবার সাথে বেয়াদবি করে, সেবা করে না, তারাই প্র্যাকটিক্যাল মানুষ শয়তান। এদের চেহারা দেখলে শয়তানও হার মানবে, কথা বলেন ঠিক কিনা? কেন বলেছি জানুনি? জিনা করলে আল্লাহ মাফ করে, কিন্তু মা বাবার বেয়াদবকে মাফ করে না। তারা শয়তানি নিয়ে কবরে যায়, শয়তানি নিয়ে কি যায়? এরে বাল্লাগিরির ও মুসলিম চরনুর আহমদের শাস্তাগঞ্জের মুসলিম জনতা, ও যুবক বন্ধুরা, আমার আওয়াজ যারা শুনতেছো, ও বাড়ি ঘরে যারা মা বোন বসে আছো গো, যারা এখন বউ হয়ে এই এলাকার মধ্যে এসেছো, সাবধান, শাশুড় শাশুড়ির বন্ধনের মধ্যে বাধা সৃষ্টি করিও না, স্বামীর সাথে ঝগড়া করিও না, শ্বশুর শাশুড়ির সাথে নির্যাতন করিও না। অপেক্ষা থাকো, তুমি একদিন শাশুড়ি হইবা, এই নির্যাতন তোমার জন্য অপেক্ষা করতেছি কিনা? অপেক্ষা করো। আত্মীয় এই বন্ধন ভাঙ্গিও না। আজকে নাফরমানি এসেছে, সন্তান হয়ে বাবার সাথে নাফরমানি করে, মায়ের সাথে করে, বউ হয়ে শাশুড়ি শাশুড় সাথে এইরকম খারাপ আচরণ করে। তবে একটা কথা বলে যাই, ও শাস্তাগঞ্জের মা বোনেরা, যারা শাশুড়ি আছো আপনারাও চালাক হন, যারা বউ আছো তোমরাও চালাক হো। আমার দেশে অনেক শাশুড়ি আছে, তারাও বউকে দেখতে পারে না। যদি বউ একটু আচার খায়, জলপাই খায়, একটু বেশি খায়, সহ্য হয় না। নিজের মেয়ে 36 জাত খেলে অসুবিধা নাই, ছেলের বউ 3 জাত খেলে জ্বলে আর জ্বলে, কথা বল ঠিক কিনা? কয় খাইছে জনমের খানি, আমার ছেলেরও খাইব, কথা হয় না?
এরকম করলে বউ খাওয়াবে ওখানে, আদর করতে হবে, তোমার মেয়ের মতন মহব্বত করতে হবে। তোমার মেয়ের সব কাজ তুমি পছন্দ করো, ছেলের বউ খাইলে অপছন্দ হয়, যদি ইনসাফ হলো না। কিন্তু আমি বলবো চালাকি করেন, চালাক হন, সবাই চালাকি হন। এক জায়গায় শাশুড়ি কো বউ বেশি খায়, বউ কো শাশুড়ি বেশি খায়, লাগছে ঝগড়া, লাগিয়ে 3 দিন পর্যন্ত পাক টাক বন্ধ, চুলায় বন্ধ হয়ে গেছে। 3 দিন পরে শাশুড়ি লাগছে খিদা, শাশুড়ি লাগছে কি নিজেই চুলায় পাকাইছে খাবার, পাকে কয় এখন যদি পাকের ঘরে বসে খায় আর বউ দেখে তো শরম, মারাত্মক শরম, কি করবো, তরকারি আর ভাত নিয়ে পাট পেতা ছিল বাড়ির পাশে, পাট পেতের আইলে বসে খাম। এই মহিলা শাশুড়ি করছে খাবার নিয়ে পাট পেতে গেছে, চালাকি দেখেন। বউ আসে দেখে খাবার রেডি, আমি কি করব, অনেক দিনের খিদা, খাবার খাবো, ভাত আর তরকারি নিচে নিয়ে যে দজ্জাল শাশুড়ি যদি খায় জনম শেষ করে দিবে, খাবার নিয়ে পাট খেতে চলে যায়, তো কেউ দেখবো না। খাবার নিয়ে যখন পাট খেতে আইলে ঢুকছে গেছে, শাশুড়ি বসে বসে খায়, সম্মুখীন হয়ে গেছে না। বউ খুব চালাক আছে, আম্মা আপনি 3 দিন ধরে খান না, তুরা ভাত নিয়ে আসছেন, এই জন্য একটু এক্সট্রা ভাত নিয়ে আসছি। কে নিয়ে আসছি? শাশুড়ি কয় আমার ছেলের বউয়ে তো ভালো, 3 দিন ধরে খাওয়াই না, নিজে না খায় আমার লেগে আনছে, খাও জনমের খানি খাও, তুমিও খাও আমিও খাই, আর বাধা নাই। যেন হেকমত করছি দিকে সব সমাধান হয়েছে। যেন কৌশল করতে হবে, তো সমাজ থেকে ঝগড়া ফাসাদ দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর দোষী বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু মুহাম্মদ আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বাবাজি 5 নম্বর নবী বলেন বন্ধন ভেঙে দিবে মানুষ, এর আগে তোমরা মরে যাও। 6 নম্বর নবী বলেন বাজনা দিয়ে মানুষ তেলাওয়াত করবে। বাবাজি আগে এরকম ছিল না, এখন যেভাবে হতেছে, কত মডিফাই করা হয়, কত ডিজাইন করতেছে। নই বলেন খুব ঢোল ঢাকি দিয়ে মানুষ বাজনা তবলা দিয়ে ইসলামের কাজ করবে। এর আগে তোমরা মরে যেও, কারণ এই সময় পাপ বেড়ে যাবে। এই যখন বাজনা বাজানো শুরু করবে তখন পাপাচার, অন্যায়, অত্যাচার, জিনা বেড়ে যাবে। নবী বলেন এই 6 জিনিস যখন এসে যাবে তখন দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। এর আগে মরে যাও, মানে এই 6 কাজ থেকে তোমরা দূর থাকিও। ওই 6 কাজের সাথে যদি যোগ দিয়ে দাও তোমাদের দোয়া কবুল হবে না রে। তোমরা যতই কান্না করো আসমানের মালিক তোমাদের কথা শুনবে না রে। তোমরা যতই সেজদা দাও আসমানের মালিক সেজদা তার দরবারে নিবে না রে। এই 6 জিনিসের আগে তোমরা মরে যাও, কারণ এগুলো তোমাদের কাছে লাভ হবে, লাভ হবে নাকি? বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করিয়া দোয়া হতেছে প্রতিদিন, প্রতিদিন দোয়া হতেছে, কিন্তু দোয়া কবুল হইতেছে কিনা তা নিয়ে আমরা চিন্তিত আছি। মালিক নি কবুল করে দয়া করে, অথচ 200-500 বছর আগে এমন আছে দোয়া কবুল হয়েছে, বাস্তব প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে। আল্লাহর নবীর যুগের কথা বলতেছি। মুসলিম জনতা, সূরা নসর নাজিল হয়ে গেছে শেষ সময়, সূরা নসর নাজিল হয়েছে নবীর বিদায়ের এক মুহূর্তে। বাবাজি একজন ইহুদি তাওরাত পড়তে যাইয়া নবীর নাম পেয়েছে মুহাম্মদ। সে হলো মুসার অনুসারী, মুসা নবীকে বেশি ভালোবাসে। নবীর নাম দেখে তার ভালো লাগে নাই, যত জায়গায় নবীর নাম পেয়েছে তত জায়গায় নাম মুছে মুসার নাম লিখছে। দোয়া দেখ কবুল হয়েছে, এটার কথা বলবো। বন্ধুরে আমার খেয়াল করেন, ও দুস্থ বুজুর্গরা, আগের দিন যখন 8 জায়গার মধ্যে নাম কেটে দিয়েছে, পরের দিন কিতাব উল্টায় দেখে 16 জায়গায় আমার নবীর নাম উঠে গেছে। আরো জোরে পরের দিন 16 জায়গার মধ্যে কেটে দিয়েছে, এরপরের দিন দেখে 32 জায়গার মধ্যে নবীর নাম মুহাম্মদ উঠে গেছে।
আর নাম না কাটিয়া তার পাশের বাড়ি একজন বন্ধু ইহুদির বাড়িতে যায় দেখে ওই ব্যক্তি ঘরে বসে বসে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ডেকে বলে, বন্ধু রে, আরে বন্ধু, তুমি না তাওরাতের হাফেজ, তুমি কোরআন তেলাওয়াত কেন করতেছো? সে কয়, আমি তাওরাতের হাফেজ। আমি কিছুদিন আগে মদিনা গিয়েছিলাম, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ নবীর সাথে আমার দেখা হয়েছে। আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। এই জন্য ওই কোরআন, এতদিন তাওরাতের হাফেজ ছিলাম, এখন কোরআন পড়তেছি, এখন কোরআনের হাফেজ হব। দেখে বলে, আরে বন্ধু, ও বন্ধু, আমি তাওরাত পড়তে যাইয়া মুহাম্মাদের নাম যত জায়গায় পেয়েছি কেটে দিয়েছিলাম, তারপরে দেখি ডবল উঠে গেছে, কাটছে আরো ডাবল হয়েছে। কয়, তুমি জানো না ওই নবীর যুগ এখন, তুমি যদি এই তাওরাত কিতাবের যদি নবীর নাম সব কেটে দাও, এক সময় দেখবা মুহাম্মাদের নাম ছাড়াই কিতাবে আর কারো নাম নাই রে। কাটিয়া পারবা না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছাড়া শেষে দেখবা আর কোনো নামই নাই, আর কাটাকাটি করবা না। যদি ভালো হতে চাও সোনার মদিনায় চলে যাও, যে নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হোক। ইহুদির বাড়ি থেকে 8 দিনের রাস্তা বাবাজি মদিনা। যেদিন রওনা করেছে সেদিন আমার নবী বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল শরীফ করে ফেলছেন, পর্দা করে ফেলছেন। 8 দিন পরে যখন মদিনায় ঢুকছে, যে দেখে আল্লাহর নবীর রওজা মুবারক হয়ে গেছে। সাহাবীরা রওজার পাশে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওই ইহুদি দিনের নবীর রওজা যায় সালাম দিয়া বলে, নবী 8 দিনের রাস্তা হাঁটিয়া আপনার দরবারে এসেছি গো নবী, কালেমা পড়ে মুসলমান হব গো নবী। আপনি নূরের চেহারা দেখে দেখে গো মুসলমান হব, কিন্তু আমার তো দেখা হলো না। এইভাবে কান্নাকাটি করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইহুদি রে, কান্দিয়া লাভ নাই, তাড়াতাড়ি করে কালেমা পড়, কালেমা পড়তে দেরি, আমার দিনের নবীর সাথে তোর দেখা হতে দেরি হবে না রে। ওই ব্যক্তি কালেমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। ডেকে বলে, আলী রে, আলী, দিনের নবীকে তো দেখতে পারি না। আলী রে, আল্লাহর নবীকে তো দেখতে পারি নাই, মেহেরবানি করে নবী যদি কোনো জুব্বা তোমার কাছে থেকে থাকে, ওই জুব্বাটা যদি আমারে দেখতে দিতে রে। নবীকে তো পাই নাই, ওই জুব্বা থেকে একটু ঘ্রাণ, আমার দিনের নবীর ঘ্রাণটা নিতাম রে, প্রাণ জুড়াইতাম। মেহেরবানি করে নবীর একটা জুব্বা আমারে দেও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাইয়া আমার দিনের নবীর জুব্বা মুবারক দিলেন। আল্লাহু আকবার বলেন না। জুব্বা মুবারক ওই লোকটা নতুন মুসলমান হাতে নিয়া মুখের মধ্যে চুমু খেতেছে, নাক দিয়া ঘ্রাণ নিতেছে, আর চোখের পানি ছেড়ে রেখে, আল্লাহ তোমার দোস্তকে দেখতে পারি না, ঘ্রাণ কত সুন্দর, না জানি গো নবী না দেখতে কত সুন্দর। ওগো মালিক, নবীকে দেখার জন্য এসেছিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। তোমার নবী বলেছে কালেমা পড়তে দেরি, অতীতের গুনাহ মাফ হতে দেরি হবে না, কালেমা পড়তে দেরি, জান্নাতের মালিক হতে দেরি হবে না রে। আমি কালেমা পড়ে ফেলেছি। ওগো মালিক, তোমার কাছে দোয়া করতেছি, হয়তো প্রকাশ্যে নবীকে আমাকে দেখায় দাও, আর যদি বলো ইন্তেকালের আগে না দেখাও, এই মুহূর্তে আমাকে ইন্তেকাল দিয়ে আমার নবীকে দেখায় দাও। দোয়া করতেছে, এই যে দোয়া কবুল হয়েছে এই কথা বলতেছি, বলতেছে হয়তো আমাকে সরাসরি দেখায় দাও, নতুবা আমাকে ইন্তেকাল দিয়ে নবীর সাক্ষাৎ দিয়ে দাও। নিয়ম হলো যে আগে বিদায় নেবেন, পরে যিনি বিদায় নেবেন তার সাথে তার দেখা হয়ে যায়, যদি মহব্বত থাকে। এটাকে
আগে যিনি ইন্তেকাল করবে পরে যিনি করবে দুজনের মহব্বত হলে সাক্ষাৎ হবে আগের জনের সাথে। যেমন আল্লাহর নবীর কাছে আম্মা জান খাদিজা আবদার করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আপনার পুরান জামা দিয়া কাফন দিবা, আপনার নিজ হাতে নামায় দিবা, আমার জানাজা পড়াইবা। নবী গো আপনি নিজ হাতে আমার চেহারাটা কিবলার দিকে ঘোরায় দিবারি। আম্মা জান খাদিজাকে নবী বললেন, এ খাদিজা এত চিন্তিত কেন গো? হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো কবরে একা হয়ে যাব গো নবী, আমি কি মুনকার নাকির সওয়াল জবাব দিতে পারবো না, আপনি কবরের পাশে দাঁড়ায় থাকতে হবে। নবী কো চিন্তা করিও না রে খাদিজা, তুমি আমার একজন বিবি, তোমাকে যখন কবরে দেখা হবে তোমার আগে আমার দুইজন বিবি ইন্তেকাল করেছে, আমার দুই বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে, আর দুই বিবির সাথে দেখা হলে আমি রাসূলুল্লাহর সালাম আমার বিবিদের কাছে পৌঁছায় দিও রে। কারণ তোমার ইন্তেকাল হবে আর তোমার ইন্তেকালের আগে আমার দুই বিবি ইন্তেকাল হয়েছে, আর তোমার ইন্তেকালের পরে কবরে দাফনের পরে আমার দুই বিবির সাথে দেখা হয়ে যাবে। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আমি তো জানি আমার আগে কোনো বিবি নাই গো নবী, আমি খাদিজার আগে তো আপনি কোনো বিয়ে করেন নাই গো নবী, তাহলে আমার আগে কোন দুই বিবি ইন্তেকাল করেছে তাদের সাথে আমার দেখা হবে আর আপনার সালাম আমি তাদেরকে দিব। নবী বলেন, এ খাদিজা তোমার ইন্তেকালের আগে আগের যুগে ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, আসিয়াকে জুলুম নির্যাতন ফেরাউন করত, পাথর চাপা দিত, জিহ্বায় আগুন লাগাতো, কত নির্যাতন করেছে। আসিয়া আল্লাহর কাছে জান্নাত চেয়েছে, আল্লাহকে বলে আল্লাহ ফেরাউনের শান্তি দরকার নাই, তোমার জান্নাতি শান্তি আমার দরকার। তখন আমার আল্লাহ বলেছিলেন, আসিয়া ইন্তেকালের পরে শুধু জান্নাত দিব না রে, আমার রহমতের নবী আমার হাবিবুল্লাহকে তোর স্বামী হিসাবে আমি মনোনীত করে দিব রে। আমার জন্য আসিয়াকে আমার বিবি হিসাবে মনোনীত করেছেন। আসিয়া জান্নাতে আছে, তুমিও জান্নাতে যাবে, আমার আগের বিবি আসিয়ার সাথে দেখা হয়ে যাবে। আর একজন হলো ইমরান ইবনে মারিয়াম, ইমরানের মেয়ে মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম। ওই মরিয়মের কোনো স্বামী নাই, স্বামী ছাড়া ঈসা নবী জন্মগ্রহণ করেছিল। এই জন্য আমার আল্লাহ এই মরিয়মের ইজ্জত সম্মান এত বাড়ায় দিবে, দুনিয়ায় মানুষের কাছে লজ্জা পেয়েছিল, স্বামী ছাড়া বাচ্চা হয়েছিল, আল্লাহ কুদরতি ভাবে সন্তান দিয়েছিল। এই জন্য এই মরিয়মকে আল্লাহ বলেছেন কি চাও, বলেছে আমি রহমতের নবীকে চাই। এই জন্য আমার আল্লাহ মরিয়মের সাথে আমার বিয়ে পড়ায় দিবে। এরা হলো আগের দুইজন বিবি, তোমার ইন্তেকালের পরে আমার দুই বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে। আরে খাদিজা আমি রাসূলুল্লাহর সালাম আমার দুই বিবিকে দিও রে। তাহলে আগে যারা মরে, পরে যারা আগের ইন্তেকালের ব্যক্তির সাথে পরের মাইয়িতের দেখা হয়। আর এই নতুন মুসলমান দেখে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক এই মুহূর্তে ইন্তেকাল আমাকে দিয়ে দাও, মরণ দিয়ে দাও। দোয়া নগদ বাকি নাই, সাথে সাথে কবুল হয়ে গেছে। একজন সাহাবী খেজুর বাগানে খেজুরের কাজ করতেছে, বাগানে শুনেছে আল্লাহর নবীর ওফাত হয়ে গেছে। ডাক দিয়া দুই হাত বাড়াইয়া খেজুরের বাগান থেকে বলে, মালিক যে চোখ দিয়া তোমার হাবিবকে দেখবো না, এই চোখ দিয়া চন্দ্র সূর্য আমি দেখতে চাই না, এই চোখ দিয়া বিবি ছেলে পুত্র আমি দেখতে চাই না গো। যে চক্ষু থাকলে নবীকে দেখবো না, এই চক্ষু আমার দরকার নাই, সাথে সাথে আমাকে অন্ধ বানায়া দাও। এত বড় আশিক দোয়া করতে দেরি, ওই সাহাবীর দুইটা চোখ চলে যেতে দেরি হয় নাই। ওই ব্যক্তিও রওজার পাশে গল্লা তোমার হাবিবকে দিদার আমার ইন্তেকাল দিয়ে দাও। বাবাজি বলতে দেরি হইছে, নবী রওজার পাশে ইন্তেকাল হতে দেরি হয় নাই, আমার দিনের নবীর সাথে ওই ব্যক্তির সাক্ষাৎ হতে দেরি হয় নাই। এখন দোয়া করি আমরা, কন্ডিশন হয়
কবুল হতেছে কিনা, কিন্তু তাদের দোয়া নগদ কবুল হতো। কারণ আমরা এই যুগে পৌঁছে গেছি, যে যুগে আমি আগে দিয়ে বলেছি এগুলার কাতারে আমরা শামিল হয়ে গেছি। কথা হয় না, জোরে বলে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, দোয়া কবুল হন এই জন্য আমরা এই পাপাচার থেকে দূর থাকতে হবে, অন্যায় অত্যাচার থেকে দূর থাকতে হবে। এক বুজুর্গ আল্লাহর ওলি 27 বছরের ভিতরে তাকবীরে উলা সারা জীবনে নামাজ পড়ে নাই। 27 বছরের ভিতরে জামাত সারা নামাজ পড়ে নাই। এমনও আছে ব্যক্তি 27 বছরের ভিতরে আল্লাহকে একটা সেজদা দেয় নাই। আছে না? সেজদা দেবে দূরে কোথাও প্রস্তাব করে ভানি হইল, আছে না? ওদের রিজবি মদির পাশে মানুষ প্রস্তাব করে। আমি একদিন গেছি, যাই দেখি এক বেচারা মোবাইলে এমনি লাগাইছে, আর মুখ একটা বিড়ি ধরছে, আর ইয়ার জন্য সিনও ধরছে, খারিয়ে স্টার্ট করছে। শ্যালো মেশিন কি খারিয়ে স্টার্ট করছে। এমন মুসলমান আমরা একসাথে 3 পাপ করতে পারে। খারিয়ে 1 পাপ, প্রস্তাবে বসে কথা বলা আরেক পাপ, বিড়ি খাইতেছে আরেক পাপ। কথা এমন তালের বেতালা মুসলমান না, দেখতে মুসলমান, কামে না, কথা যে পাপ একসাথে 3টা স্টেজ। প্রস্তাবে কেউ কথা কয়, বাথরুমে কেউ বিড়ি খায়। কত বড় বেলা! নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। এরকম স্বভাব চায়। প্রস্তাব পায়খানায় বসে কথা বলা যায় না, কথা বলে দাঁড়িয়ে প্রস্তাব তো শয়তান করে, মুসলমান করতে পারে না। দাঁড়িয়ে স্টার্ট করে পানি নেয় না, প্রস্তাব করে। কত বড় বেহায়া! অথচ অন্য ধর্মের ব্যক্তিরা বৈশা প্রস্তাব করে। ডাক্তাররা বলছে দাঁড়িয়ে প্রস্তাব করলে প্রস্তাব তলিতে প্রস্তাব থেকে যায়। তারপরে কি হয়? এই প্রস্তাব বিষুক্ত হয়, ইনফেকশন হয়, গা হয়, আলসার হয়, ক্যান্সার হয়। পশ্চিম দিকে প্রস্তাব করে, পূর্ব দিকে প্রস্তাব করে, আছে কিনা? জোরে ক। স্বভাব চায়। এক বেচার একদিন পশ্চিম দিকে প্রস্তাব করছে, আমি বলি এই কাম কি কখন না ঘুরাই করছে। নাউজুবিল্লাহ, সালাক। কথা কইতে দেরি করে। এই সমস্ত পাপ ছাড়েন। প্রস্তাব করবেন বসিয়া প্রস্তাব করবেন, দাঁড়ায় কোনদিন প্রস্তাব করবেন যেখানে সেখানে প্রস্তাব করবেন না। নির্ধারিত জায়গায় প্রস্তাব করবান, তাজি যে কোনো জায়গায় প্রস্তাব করলে তৎপর দিতে। আমার জানা মতে বহু লোক বাঘা হয়েছে চোর খায়, মানে এমন প্রস্তাব করছে, নবী নিষেধ করেছে যেখানে সেখানে প্রস্তাব করিও। আজকে এটা চলে গেছে, পাপ বেড়ে গেছে। কারণ পাপের যুগে চলছে, পাপ নিয়ে খেলা চলছে, পাপের জগতে মিছিল চলছে, পাপের জগৎ জয় লাভ করে ফেলছে। কথা বলে ঠিক কিনা? ওই আল্লাহর ওলি মরুভূমির রাস্তা দিয়ে যায়, 27 বছর ধরে জামাত ছাড়া নামাজ পড়ে না। এদিন ওয়াক্ত হয়ে গেছে, একা একা দোয়া দে কবুল হয়। দেখেন ভালো করে, মনে মনে কয় মালিক আমি একা একা, কেউ নাই গো। আজকে তো আমি তাকবীরে উলা ছাড়া নামাজ পড়তে হবে, আমি তো জামাতে নামাজ পড়তে পারবো না, কেউ আমার সঙ্গ নাই। ওয়াক্ত যখন শেষ দিকে চলে আসছে, মরু প্রান্তরে হাউ মাউ করে চিৎকার করে কান্নাকারি দোয়া করা শুরু করছে। আল্লাহ গো, তুমি কি আজকে 27 বছর পরে আমাকে ভাঙ্গায় ফেলবা জামাত? বাবাজি, ওই প্রান্তরে কয়েকজন ধুতি পরে অন্য লোক, অন্য ধর্মের মানুষ, যারা গরু ছাগল রাখতেছিল, তারা কান্না শুনিয়া বুজুর্গের কাছে আসিয়া বলে, কেন কান্দেন? কই শোনো রে, আমি 27 বছরের ভিতরে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ি নাই, আজকে তো তাকবীরে উলা ছাড়া নামাজ পড়তে হবে, এই দুঃখে আমি কান্নাকাটি করতেছি। ওরা দেখে বলে, হুজুর 27 বছরের ভিতরে আপনি তাকবীরে উলা ছাড়া নামাজ পড়েন নাই, আজকেও পড়া লাগবে না, আজকেও তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন। যদিও আমরা হিন্দু ধর্মের মানুষ, কিন্তু আমাদের অন্তরে এত ভালোবাসা এসে গেছে আপনার আদর্শের কথা শুনে, আপনার মাবুদের ভালোবাসার কথা শুনে আমার হৃদয়ে অন্তরে জারি হয়ে গেছে। আমরা অন্য ধর্মের থাকতে চাই না, আমাদেরকে কালেমা পড়ায় দেন। কালেমা পড়ায় দিলেন, কয়েকবার আমরা মুসল্লি, আপনি ইমাম হয়ে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবারি।
মরুপ্রান্তর অন্য ধর্মে বিধর্মীকে হেদায়েত দিয়ে আল্লাহ কালেমা করে মুসলমান বানায় তাকবীরে উলার সাথে তার জামাত ঠিক রাখছে। আর জোরে বলে আপনার হইব কেন? আপনার দোয়া করুন একবারে টেন ভাগতো তো হইব কেমনি? মহিলারা তো কোথায় কোথায় কয় তোর জামাই যেন স্ট্রোক করে, ফুলার কামাই যেন না কাজ, তোর যেন টাডা পরে, তোর ঘরে যেন আগুন লাগে, যদি লাগে আমি বাড়তি 3টা দিন মরছি। আছে না জোরে কয়? আমার কইছিল মহিলাদের কিছু খাওয়ার জন্য, মহিলা নিয়ে আবার গালাগালি করে যেন কিছু খুইলাই। রাগ করবেন নাকি? না আপনারা তো আর মহিলা না, রাগ করবেন না। বাড়ির মা বোনরা রাগ করবেন না, লানত দিবেন না, মানুষকে বদদোয়া দিবেন না। এই বদদোয়া দেওয়া পারে না, এই জন্য দোয়া কবুল হয় না। এই জন্য কি হয় না? দোয়া কবুল হয় না। আমার দিনের নবী আসিয়া বলছেন মহিলারা দুজকে বেশি যাবে। মহিলারা বলে ইয়া রাসূলুল্লাহ কি কারণে যাব? নবী বলেন 1 নম্বর তোমাদের মুখ ঠিক না, তোমাদের মুখ ঠিক না, তোমরা কথায় কথায় মানুষকে লানত করো। মহিলারা দুঃখের দিন সহ্য করতে পারে না, শুধু সুখ চায়। কেন জানুনি? মহিলাদের জন্ম হলো জান্নাতে, এরা সুখের উপর জন্মগ্রহণ করেছে, এই জন্য একটু দুঃখ হলে সহ্য করতে পারে না রে। মা হওয়ার জন্মটা হলো জান্নাতে, এরা সুখের উপরে যেন একটু কষ্ট এরা সহ্য করতে পারে না। যেন তুমি একটু ধৈর্য ধরেন, আল্লাহ আপনাদেরকে আসল বাড়ি জান্নাতে পৌঁছায় দিবে। মা বোন রাগ করবা না, তোমরা কিছুদিন সহ্য করলে তোমাদের আসল বাড়ি জান্নাতে। নবী বলেন তাদের মুখ ঠিক না, কথায় কথায় লানত করে, কথায় কথায় মানুষকে বদদোয়া দেয়। এই বদদোয়া দিবা না দিয়ে আবার কান্নাকাটি করে যদি জামাই রেখো গজব পড়ে না। আর এই স্বামী যদি রাতের বেলা জ্বর উঠে যায় কান্নাকাটি করে, আল্লাহ আমি কি কইছিলাম না তা গজব দিতা। এইভাবে পরে খুব হতাশ করে কান্নাকাটি করে। মা হেদায়েতের দোয়া করিও গো মা, স্বামীর জন্য হেদায়েতের দোয়া করো যদি অবাধ্য হয়ে থাকে। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে গেলাম, তুই যদি হেদায়েতের দোয়া করতে থাকুস গো মা, একদিন আমার আল্লাহ তোর দোয়া কবুল করে ফেলবে গো। দোয়া কবুল করে ফেলবে, দোয়া আল্লাহ পৌঁছায় নিবে, হেদায়েত দান করে শান্তির ফ্যামিলি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলি, এই পাপাচার থেকে বাঁচবেন, হারাম থেকে বেঁচে যাবেন, হালাল খাবেন, ঘুষ খাবেন না, সুদ খাবেন না, মানুষকে বদদোয়া দিবেন না। বাবাজি অদুস্থ বুজুর্গরাম রক্তের মূল্যায়ন দিবেন, অর্থের মূল্যায়ন দিবেন, মা বাবাকে সম্মান করবেন, মা বাবাকে সম্মান করবেন। এই সমস্ত পাপ যে জয় লাভ করেছে সব পাপ থেকে বাঁচিয়া খাঁটি মুমিন হবেন। খাঁটি মুমিন, খাঁটি মুমিন হলে কি হবে? আল্লাহ নিজে কয় উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহকে তারা ওয়ারিস হয়ে গেছে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে গেছে, জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হয়ে গেছে। কতদিন এই খাঁটি মুমিন, কতদিন এই জান্নাতের মালিক থাকবে তোরা জানোস নি? হুম ফিহা খালিদুন, চিরদিন ওই জান্নাতের মালিক তোরা থাকবি, কোনদিন ওই মালিকানা থেকে বঞ্চিত করা যাবে না। আল্লাহ করে দিবে না রে। তোমরা যদি এই সমস্ত পাপ থেকে দূর করে খাঁটি মুমিনের গুণ নিয়ে যদি কবরে যেতে পারো, হাসরে উঠে মিজান পার করে ফুলসিরাতে পৌঁছাইয়া দেয়া আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এমন চিরস্থায়ী চিরদিন ওই জান্নাতুল ফেরদাউসের মালিকানা থাকবে রে। এই খবর শুনে হয় না? জোরে কই না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হলে সব হয় না গুনাহ হয়? জোরে কোন সব হয় না গুনাহ? ডরাই না তাই মাঝে মাঝে খুব বুঝতে আছেন বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় কেন জানেন? কেন কইলে মাইকে বাড়িতে শোনা যাইব, তে কণ্ঠ তো বেগম সাহেব স্বামীর কণ্ঠ চিনেও, তো বাড়িতে গেলে খুব আর কেউ আওয়াজ শুনলাম না, খালি তোমার আওয়াজ অত হওয়ার কেন? বেচারা ডরে আসছে। আপনার তো এই ডর না আছে না? তা একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব সুন্নি মহাসম্মেলন। এটা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل হাজিরিন, আমি আবার আরেক জায়গায় যাই না, এখানে 10:30টায় মাইক দেওয়ার কথা, এই জন্য মধ্যখানে কথা প্রথম ছিল শেষে ধরব, দেখলাম যে এখানে আসিয়া ধরতে, কারণ উইকেন্ড থেকে আসতে আমার দেরি হবে, কারণ দেরি হলে আবার এখানে রাত বেশি হয়ে যাবে, ঠান্ডা বেশি, এই জন্য এইখানে পিছনে নিছি, এটাকে আগে করে ফেলছি। যিনি আমার পরে আসতেছেন শামীম রেজা তাহিরি বিবারিয়ার, উনি মূল্যবান নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। আপনারা বলতে অন্যদিন আমি দেখতেছি, চেষ্টা করতেছি বসে 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 বসে। জি, আগামী কাল শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আমাদের খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি উপাধি দিবস উপলক্ষে খাজা বাবার উরুস হবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিস সংলগ্ন মাঠে, রেজবিয়া রেল গুদাম জামে মসজিদের পাশে এখানে হবে। আমি ইনশাআল্লাহ শেষের দিকে মাইক দেবো 10টার দিকে ইনশাআল্লাহ। আরেকটা প্রোগ্রাম আছে গোবিন্দপুর, আমার চৌধুরী বাজার, এখান থেকে আসিয়া আপনাদেরকে নিয়ে খাজা বাবার জীবনী শোনাবো। আপনারা যাবেন তো? জোরে ক, যিনি 90 লক্ষ বিদর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে, এই খাজা বাবার শুকর আদায় করা দরকার আছে। আমরা অলিদের ভক্ত, আর অলিরাই এই দেশে ইসলাম প্রচার করেছে। এই দেশে নবী রাসূল আসেন নাই, নবী রাসূল কি আসেন না। কেউ যদি ভণ্ডামি করে তার ব্যক্তিগত হতে পারে, আমরা ভণ্ড না। কেউ যদি আমাদেরকে ভণ্ড বলে, এটা মিথ্যা কথা, মিথ্যাবাদীর পর লানত, লানতুল্লাহি আলাল কাযিব, মিথ্যা কথা বলবা না। আমরা মাহফিল করব, দোয়া করব, আমরা এখানে গান বাজনা করব না। ওলি আল্লাহর শানে যিকরুল আমবিয়া ইন্নাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করলে বাবাজি সওয়াব হয়, ওলিদের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। হাজিরিন, আমরা এই খাজা বাবার জীবনী শুনবো, সেখানে আমি ধারাবাহিক ওনার জন্ম থেকে ওফাত পর্যন্ত কথা বলবো ধারাবাহিক। আপনারা সকলেই যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। নবীর প্রেমিক যুবকরা প্রতি বছরই মাহফিলটা করার কারণে এখানে ভালো হয় না মন্দ? ভালো হয়। ওয়াজ নসিহত ধরে রাখবেন। মানুষকে এত ওয়াজ দেখি হইতো, অথচ এর মুখে দাড়ি নাই। যদি বলেন ভাই আর কত ওয়াজ দরকার, এখনো দাড়ি রাখুন ভাই, তো বুঝো আরো কত ওয়াজ দরকার। তো তার মানে বক্তব্য ওয়াজ বন্ধ হয়ে যাক, এই দেশে ইসলাম বিতাড়িত হোক। হেদায়েতের প্রথম মাধ্যম হলো ওয়াজ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রথম নামাজ শিখান নাই, আগে হেদায়েতের বয়ান করেছে। কথা বলা, কোন বিধর্মীকে বলছে নামাজ পড়ো না, আগে কালেমার দাওয়াত দিছে, আগে ওয়াজ করেছেন। এই জন্য আগে ওয়াজ, তারপর ইবাদত। ইবাদত ওয়াজ শুনে হেদায়েত নিতে হবে, আমল করতে হবে। ওয়াজ খালি শুনুন না, আমল করতে হয়। কি করতে হয়? আমল করতে হয়। ওয়াজ নসিহত হবে, মানুষকে হেদায়েত দিবে। নূরুন আলা নূর, আল্লাহকে আমার পক্ষ থেকে আরেকটা নূর যখন দিবে, তুমি হেদায়েতের তবকায় চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলে, আমি তো আপনাদের এখানে নামাজ পড়াই, আমাদের সব দিকই খবর থাকে। এখন সুদের কারবার কিন্তু বেড়ে গেছে। কি বেড়ে গেছে? সুদের কারবার বাড়ছে। যারা সুদ খান, খবর আছে, দুনিয়ায় হয়তো চলতেছেন, কিন্তু আখিরাতে কিন্তু 12টা বাজি। সুদ ছাড়ে দেন। মা বোন অনেকে আছে সুদ খায়, আমি মা বোন থেকে বলবো সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো। যারা আছেন ঘুষ খান, সুদ খান, আপনারা সুদটা ছেড়ে দিবেন। সুদ খাওয়া কিন্তু ভালো না, জিনার চেয়ে জঘন্য অপরাধ। জিনার চেয়ে না, খাওয়ানো এখন খাওয়ানো যায়, এখন খাওয়ানো যায়। এটা তো সে বলেন আল্লাহুম্মা, উঠবেন না, আমি আর কয়েকদিন পরে সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি কাছে তাকি দূরে তাকি উম্মতি কিন্তু আপনার শাফাআতে আশা রাখি
নবী আপনার দেওয়ানা আল্লাহুম্মা দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, ভালো করে। আমার মোট উদ্দেশ্য বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত উদ্দেশ্য হলো পাপ মুক্ত জীবন গঠন করা। পাপিষ্টের কাছে যেন আমরা না যাই, নেককারের কাছে যেন আমরা যাই। আমি প্রায় বক্তব্যে বেশিরভাগ মানুষের কেরিয়ার ক্যারেক্টার নিয়ে কথা বলি, কারণ আমাদের চরিত্র এখন নষ্ট হয়ে গেছে। চরিত্রের কথা এখন বেশি বলা হয় নারী, বেশি বলা হয়। আমাদের ক্যারেক্টার এখন নষ্ট হয়ে গেছে, প্লট নষ্ট হয়ে গেছে, ব্যবহার নষ্ট হয়ে গেছে, উঠা বসা সব নষ্টামির দিকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতেও বাসা ঠিক নাই, হাঁটতেও হাঁটা ঠিক নাই। বাবাজি কার সাথে কেমন কথা বলবে সেটা তার ঠিক নাই। বন্ধুর সাথে যেমন কথা, বাবার সাথে তেমন কথা। বাবাজি বন্ধুর সাথে যেমন চলা, ও বাবাজি মুরব্বীর সাথে তেমনই চলাফেরা করে। কথা হয় না? এমন আছে কিনা? মুরব্বী চাচার চাচা মাইন্ড করিন না, ম্যাচ আসেনি আছে না? টাটকা বেয়াদ আগে কো মাইন্ড করো, এরপরে কি কয় ম্যাচ নিয়ে আসে বিড়ি ধরে নাউজুবিল্লাহ বলে জোরে ক আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। বাপ ভালো তো বেটা, মা ভালো তো মেয়ে। বাবাজি গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা হয় না? বাপ কা বেটা সিপাই কা গুরা, পুরানা হলে হুসকে তুরা, তুরা হলে ভাই। কথা হয় না? এই জন্য রে বাবাজি পারিবারিক শিক্ষা হলো সবচেয়ে মূল শিক্ষা রে। আজকে পারিবারিক ভালো শিক্ষা নাই, এই জন্য সমাজ ধ্বংসের দিকে পড়ে যাচ্ছে। সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। হারামখোরের ঘরে হারামখোরি হবে, সুদখোরের ঘরে সুদখোর হবে, ঘুষখোরের ঘরে ঘুষখোর হবে। ভালো মানুষ আশা করা যায়? আশা করা যায়? আপনারা ঘুষ খাবেন না, আপনি এখানে চেয়ারে বসেন, সুন্দর রক্ষা হবে। চাচা বসেন, ঠিক আছে দেন। আপনি চেয়ারে বসলে মুরব্বী মানুষ পায়ে ধরে ফেলবে একটু কোমর। আপনি একটু চেয়ারে বসতে সুন্দর লাগবে, তারা একটু বসে ডিস্টার্ব করে। জি আপনি বসে বলুন, ওই চেয়ার আছে। জি চেয়ার আছে, চেয়ার আছে, বসে বলুন। একদম শুয়ে পড়েন। সালাত ইয়া রাসূলুল্লাহ, কুম সালাত ইয়া